আজ বাদশার আইবুড়ো ভাত, একটা ভালো শাড়ি পরে নাও। হ্যাঁ ঠাম্মা, আসলে কাজ করছিলাম তো তাই পরিনি, যদি নোংরা হয়ে যায়। হ্যাঁ গরিমা, আমি রেডি। কত দূর তুমি? আমরা সবাই ওয়েট করছি। ও আচ্ছা, 2 মিনিট। বেশ, চলে এসো তাহলে। কি আশ্চর্য, দেখে চলতে পারো না নাকি? যদি চাটা এক্ষুনি আমার জামায় পড়ে যেত তাহলে কি হতো? পড়তো না, আমি সাবধানে ছিলাম, কিচ্ছু হতো না আপনার। আর আমি তো আগেই সরে গেছি। আচ্ছা, কি বলতে চাইছো? তোমার রিফ্লেক্স প্রফেশনাল প্লেয়ার্সদের থেকেও বেশি নাকি? একবার মুখ ফুটে বলতে পারলে না যে তুমি চা নিয়ে এসছো? আপনি আসছিলেন সেটা আমি আগেই দেখেছিলাম, তাই আমি আগে থেকেই সাবধান হয়ে গেছিলাম। আপনার চা না নিলে আমি চলে যাচ্ছি। শোনো, গরিমা ঢুকছে। আমাকে কি করতে হবে বলুন? তোমাকে ইনফর্ম করে রাখলাম। আমাকে? কারোর যত্নে যেন কোনো ত্রুটি না হয়। কারণ নাকি গরিমা দিদির? দুটোই। মনে রাখ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না। আজকে আমাদের পরিবারের জন্য একটা বিশেষ দিন, তাই আপনাদের সকলকে আমি কিছু বলতে চাই। আপনারা জানেন আজকে আমার ছেলে বাদশার আইবুড়ো ভাত। এবার বাদশাকে ঘিরে আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল যে রোশনাইয়ের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, কোন অসুবিধাতে পড়েছিল বা কি কি ঘটেছিল, এটা নিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল। আসলে কি হয়েছিল, রোশনাই নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। ফলে যা হয়, জীবনের ঝামেলাগুলো বেড়ে যায়। ওর জীবনেও ঝামেলা দেখা দিয়েছিল। তখন বাদশার সাথে ওর দেখা হয় এবং বাদশা ওকে বাঁচানোর জন্য একটা ঝুঁকি নিয়েছিল। ইনফ্যাক্ট রোশনাইয়ের উপরে ডেথ থ্রেট ছিল, লাইফ থ্রেট ছিল। ওইটা দেখে বাদশা ডিসাইড করে এবং বউ সাজিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসে আশ্রয় দেওয়ার জন্য। এদিকে গরিমা আর বাদশা পরস্পরকে ভালোবাসে, আর রোশনাই ডান্স খুব ভালোবাসে। আর ওদের এই যে সাজানো বিয়ে ছিল, সেটা ওদের দুজনের মধ্যে কেউ এটাকে স্বীকার করে না। রোশনাই এখানে আশ্রয় নিয়েছিল রাজেশের হাত থেকে বাঁচার জন্য। এবারও এখান থেকে চলে যাবে। এবার লজিক্যালি আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে যদি কিছু নাই হয়ে থাকে, একটা সাজানো বিয়ে, তাহলে কাগজে আমি সই নিচ্ছি কেন? তারপর সিম্পলি আমি চাই না যে আমার হবু বৌমা মানে গরিমা আর বাদশার পরবর্তী জীবনে গিয়ে কোনোদিন কোনো অসুবিধে ওরা ফেস করুক। তাই আমি সেফটি পারপাসের জন্য এই সইটা করে রাখছি।
আর আমি এটাও ভাবছিলাম যে হয়তো ভবিষ্যতে গিয়ে গরিমার মনে হয়তো এই প্রশ্ন উকি মারতে পারে, সেই সুযোগটা আমি কেন দেবো আমার বৌমার, তাই না? মানুষের মন তো, ফলে ভবিষ্যতে গিয়ে যদি কোনো প্রশ্ন উকি মারে সেটা আমি চাই না। আমি চাই যে এখন হয়তো রোশনাই একদম স্বীকার করছে যে ওই বিয়েটাকে মানে না, পরে যদি কোনো বিপদ হয়, আমি আসলে ফার্দার কমপ্লিকেশন এদের জীবনে চাই না, তাই আজকে সবকিছু শেষ করে দিতে চাইছি। হ্যাঁ ঠিকই তো দাদা, তাহলে এখন কি হবে? না না, যেহেতু ব্যাপারটা একটু সাজানো ছিল আর কি, ফলে আমি একটা কাগজে লিখে এনেছি, দুজনেই সই করবে, তাতে এই বিয়েটাকে কেউ মানবে না, মান্যতা দেওয়া হবে না আর কি। ঠাকুরপো, ঘটনাটা যখন ঘটানোই ছিল আগে করতে পারতে। আজকে ওর আইব্রো বাদ, বাড়িতে এত লোকজন রয়েছে, এখনই শৈশবতা না করলেই কি নয়? বৌদি, সব ব্যাপার তুমি বুঝতে পারবে না, মানে এইটা বোঝা এতটা সহজ না। ও সকলের সামনে সাক্ষী রেখে এটাই প্রমাণ করার চেষ্টা করলো আজ থেকে বাচ্চার সাথে রোশনাইয়ের আনঅফিসিয়ালি অফিসিয়ালি কোনো সম্পর্কই রইল না, তাই তো? মানে কোনো সম্পর্ক ছিল নাকি বাবা? আচ্ছা, সম্পর্কের কথা উঠছে কেন? আমরা তো শুরু থেকেই জানি কোনো রকম সম্পর্ক ছিল না। এর আবার মান্যতা অমান্যতা আর এ সমস্ত প্রশ্ন আসে কি করে? দাদু ভাই, মেজো কাকামণি ভালো বুঝেছেন, তাই এই কাজটা হচ্ছে। তাছাড়া অসুবিধের তো কিছু দেখছি না, দুজনেই ক্লিয়ার হয়ে থাকবে, আর যা হচ্ছে সেটা তো দুজনের মতামত নিয়েই হচ্ছে। কি রোশনাই, বাচ্চা তোমাদের মত নিয়ে করছি তো? হ্যাঁ আঙ্কেল। যা যা করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। যেখানে যেখানে সই করতে হবে আমি আমি সই করে দিচ্ছি। ওই প্রথম পাতায় সইটা করো, যাও। কিছুক্ষণ পর থেকেই তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে রোশনাই। একটা মিথ্যে সম্পর্ককে আমি কখনো কখনো দাম দিয়ে ফেলেছি, সেই মিথ্যে সম্পর্কটাও রইল না। এখন তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তার কোনো দাম নেই। আজ থেকে আপনি চিরদিনের মতো আমার কাছ থেকে মুক্তি পেয়ে গেলেন স্যারজি। একটা মিথ্যে সম্পর্কের সুতোতে হয়তো বাধা ছিলেন আপনি, আজ আমি সেই সুতোটা কেটে দিলাম। বাচ্চা, এখানে সই করো। কি হলো স্যারজি, এত দেরি করছেন কেন? সইটা তাড়াতাড়ি করে দিলে ভালো হয় না? रोशनाई।